মাধ্যমিকের 24 তারিখ অর্থাৎ 24শে মার্চ 2023, 24/3/2023 ফ্রাইডে মানে শুক্রবার ইকোনমিক্স পরীক্ষা রয়েছে। সেই ইকোনমিক্স পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে 90% কমন নিয়ে হাজির হলাম। 2 ও 5 মার্কের যে প্রশ্নগুলো দেবো চোখ ফেরাতে পারবে না, প্রত্যেকটা কমন। 2 নম্বরের প্রশ্ন প্রথমে দেখে নাও। 1 নম্বর, গ্রিফিন দ্রব্যের সংজ্ঞা দাও। 2 নম্বর, ভোগ উদ্বৃত্ত কী? চাহিদার দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। বাজারের দাম স্থির থাকলে কার্যের প্রান্তিক ও বড় রেভিনিউর মধ্যে সম্পর্ক কী? রাজস্ব নীতি বলতে কী বোঝো? ঘাটতি বাজার কাকে বলে? স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য কী? ভারসাম্য বাজেট গুণক কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 2টি রাজস্ব সংক্রান্ত নীতি উল্লেখ করো। গিনি সহগ কাকে বলে? প্রসারের 2টি অসুবিধা লেখো। দরিদ্র রেখা কী? মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কী? 14 নম্বর প্রশ্ন, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাজ কী? ভারতে দরিদ্রের 2টি কারণ লেখো। 16 নম্বর প্রশ্ন, আয় বৈষম্যের 2টি কারণ লেখো। জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য লেখো। বীমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতির 2টি ফলাফল লেখো। ট্রিপস কী? চাহিদার নিয়মের 2টি ব্যতিক্রম উল্লেখ করো। নিকৃষ্ট দ্রব্য কী? সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক আয়ের পার্থক্য কেমন হবে? ঘাটতি ব্যয় কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 2টি রাজস্ব নীতির উল্লেখ করো। বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের সংজ্ঞা দাও। প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে? WTO এর 2টি কাজ লেখো। বীমা ক্ষেত্রে মালহোত্রা কমিটির 2টি সুপারিশ উল্লেখ করো। প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয়? সমতার বাজেট কী? প্রসারমূলক রাজকোষ নীতি কাকে বলে? লরেন্স রেখা কাকে বলে? সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? মৌসুমি বেকারত্ব কী? নরসিংহাম কমিটির 2টি সুপারিশ লেখো। বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে? প্রসারমূলক ফিস্ক্যাল নীতি কী? কোনো ফার্মের প্রান্তিক ব্যয় কাকে বলে? চাহিদা আপেক্ষক কাকে বলে? সুযোগ ব্যয়ের সংজ্ঞা দাও। প্রান্তিক রেভিনিউ কী? নগদ জমার অনুপাত কাকে বলে? চলতি খাতে ভারতীয় টাকা রূপান্তরযোগ্যতা বলতে কী বোঝো? এবার চলো 5 নম্বরের প্রশ্ন কী কী আসবে জেনে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণসহ ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বা এর সাথে অথবা দিয়ে দিতে পারে, বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। উৎপাদন বন্ধের বিন্দু কি? কোনো অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বা ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। মানে কোন অবস্থাতে পূর্ণ প্রতিযোগিতামূলক একটা ফার্ম এই বিন্দুতে উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায়। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দিতে পারে, দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। ঘুরিয়ে দিতে পারে, স্বল্পকালীন সময়ে শিল্পের যোগান রেখা কীভাবে পাওয়া যায় দেখাও। তারপর ঘুরিয়ে দিতে পারে, পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্র সাহায্যে দেখাও। তো এরপর সি দাগের যে প্রশ্নটি, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার দ্বারা কীভাবে মজুরির হার নির্ধারিত হয় তা আলোচনা করো। এটা অথবা দিয়ে দিতে পারে, শ্রমের ব্যক্তিগত যোগান রেখা প্রসাদমুখী হয় কেন তা ব্যাখ্যা করো। এরপর আমরা এইটাকে ঘুরিয়ে দিতে পারে, রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিতে পারে, বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল কথা কী। ডি প্রশ্ন দিতে পারে, আয়ের বৃত্তস্রোত কাকে বলে ব্যাখ্যা করো। ঘুরিয়ে দিতে পারে, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ অথবা দিয়ে দেবে, যে কোনো একটি লিখতে হবে। অথবা দিয়ে দিতে পারে আবার, আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য। বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি ব্যাখ্যা করো। এটার সাথে কোনো অর দেবে না, এটা আসবেই। বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও। অথবা এর সাথে দিতে পারে, নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয় দেখাও যে কোনো দেশের লেনদেন ব্যালেন্স ওই দেশের আয় ও ব্যয়ের বিয়োগফলের সঙ্গে সমান। অথবা দিতে পারে, স্থির বিনিময়ে হার ব্যবস্থা এবং পরিবর্তনশীল বিনিময়ে হার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আরেকটি প্রশ্ন দিলাম, 6টি বস্তুর ওজন কিলোগ্রামে যথাক্রমে 74, 70, 70, 74, 70, 74 ওজনের সমক পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ ওজনের কিলোগ্রামে যা যা দিয়ে দিয়েছে, এবার ওজনের সমক পার্থক্য নির্ণয় করতে হবে। চিত্র সহযোগে লোরেঞ্জ রেখার বৈশিষ্ট্যগুলি এর সাথে আসতে পারে এর সাথে বিস্তৃতির পরিমাপক হিসাবে সম্মুখ পার্থক্যের প্রসারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। দিতে পারে, ভারতে আয় বৈষম্যের কারণগুলি আলোচনা করো।
একসাথে দিতে পারে ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি সংক্ষেপে উল্লেখ করো। দিতে পারে শিল্প ও শহরাঞ্চলে বেকারত্বের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করো। তো যে কটি প্রশ্ন তোমাদেরকে দিলাম সবকটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পড়ে নেবে, তাহলে একেবারে কোনো রকম প্রবলেম হবে না তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থনীতি প্রশ্নপত্রে। সবটাই পুরো কমন পাবে, চোখ বন্ধ করে ভালো করে তোমরা পড়ে যাও।